আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি সিমেন্স স্কিমেটিক S7। এটা হচ্ছে পিএলসির ইনপুট, ডিজিটাল ইনপুট মডিউল। দেখেন দেখেন ডিজিটাল ইনপুট মডিউল ডিসি 24 ভোল্ট। তো এটা আমাদের যে ডাইং মেশিনগুলো আছে, যেমন স্ট্যান্ডার্ড মেশিন, থার্মোসোল মেশিন এবং সিপিবি মেশিন, এগুলোতে এই ডিজিটাল ইনপুট মডিউল লাগে, ডিজিটাল আউটপুট মডিউল লাগে, আরটিডি এগুলো ব্যবহার করে এই মডিউলগুলো ব্যবহার করা হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ডিজিটাল ইনপুট মডিউল সমস্যা হলে আপনি কিভাবে সার্কিটে কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ওকে করে রাখছি। তো আরেকটা আপনাদেরকে সার্কিট দেখাবো কীভাবে আপনারা কাজ করবেন। আজকের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজিটাল ইনপুট আপনারা কীভাবে সহজভাবে রিপেয়ার করবেন, কোনো ধরনের সমস্যা হলে কীভাবে রিপেয়ার করবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই যে আমার কাছে একটি খোলা সার্কিট আছে। তো আপনার সার্কিটটা ভালো করে দেখে নেন। এদিকে হচ্ছে ইনপুট সাইড, এটা আউটপুট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা রেজিস্টার সিরিজে আছে, 102, 102, 102, 102। এটা হচ্ছে 1K ওহমসের, 1 কিলো ওহমের একটা রেজিস্টার। দেখতে পাচ্ছেন এখানে 4টা রেজিস্টার আছে। তো আপনার প্রথমেই শুরুতে কী করবেন, এই 1 কিলো ওহমের রেজিস্টারগুলো চেক দিবেন, দেখবেন এগুলো ঠিক আছে কিনা। এরপরে আপনারা দেখবেন এই যে ডায়োড দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4টা ডায়োড আছে এসএমডি টাইপের, দেখতে পাচ্ছেন। এই যে ডায়োড, এই যে এই ডায়োডগুলো আপনারা সুন্দর করে চেক দিবেন। এই ডায়োডের মাল্টিমিটারের অ্যানোড প্রান্তে ধরবেন পজিটিভ প্রোব এবং ক্যাথোড প্রান্তে ধরবেন নেগেটিভ প্রোব। যদি পার্ট দেয় তার মানে বুঝবেন ডায়োডটা ঠিক আছে। যদি কোনো রকম ব্যতিক্রমী আচরণ করে তাহলে আগে আপনি এটা শিওর হবেন না। এটা এখান থেকে সার্কিট থেকে খুলে নেবেন। কোনো পার্টস বা কোনো কম্পোনেন্ট যদি আপনার কাছে সন্দেহভাজন মনে হয় তাহলে আপনি প্রথমেই খুলে নেবেন, সার্কিট থেকে আলাদা করবেন। কারণ হইতেছে আপনি যদি সার্কিট থেকে আলাদা না করেন তাহলে আপনি সার্কিটে থাকলে আপনার কম্পোনেন্টের পিওর মাপটা আপনি পাবেন না। তার জন্য আপনি যখন সার্কিট থেকে খুলে কোনো কম্পোনেন্ট পরিমাপ করবেন তো তখন দেখা গেছে আপনি পিওর রিডিংটা পাবেন। তো আপনি এই ডায়োডগুলো চেক দিবেন। অনেক সময় আছে ক্যাপাসিটর শর্ট হয়ে যায়। এই যে এসএমডি ক্যাপাসিটর আছে দেখতে পাচ্ছেন, এই যে এসএমডি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরগুলো চেক দিবেন। এই ক্যাপাসিটরগুলো চেক দেওয়ার পরে আপনি চলে যাবেন, এই যে এখানে দেখেন লেখা আছে 182 মানে 1.8K। হ্যাঁ, এই যে এই এসএমডি রেজিস্টারগুলো দেখবেন, এটা দেখবেন ঠিক আছে কি না, এটা দেখবেন, এটা দেখার পরে আপনি চলে যাবেন অপটো কাপলারের আগে। দেখা গেছে 12 কিলো ওহমের 4টা রেজিস্টার আছে, দেখতে পাচ্ছেন। এই যে অপটো কাপলার 2টা, অপটো কাপলার আগে এই যে দেখতে পাচ্ছেন 12 কিলো ওহমসের 4টা রেজিস্টার সিরিজে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা 2টা 3টা 4টা, এই 4টা রেজিস্টার আপনার মাপ দেবেন, দেখবেন 12 কিলো ওহমের রেজিস্টারগুলো ঠিক আছে কিনা। এই যদি ঠিক থাকে তাহলে আপনি যাবেন অপটো কাপলার সাইড। অপটো কাপলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 পিনের অপটো কাপলার। অপটো কাপলার বিষয়ে যদি কেউ জানতে চান তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে অপটো কাপলার বিষয়ে। তো সেই ভিডিওটা আগে দেখে আসতে পারেন। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে প্রথম প্রোবটা দেখতে পাচ্ছেন, এখানে যে দেখেন এটা হচ্ছে D206 অপটো কাপলার। এখানে প্রথমটা হচ্ছে অ্যানোড প্রান্ত, দ্বিতীয়টা হচ্ছে ক্যাথোড প্রান্ত। অ্যানোড প্রান্ত যদি পজিটিভ প্রোব এবং ক্যাথোড প্রান্ত যদি নেগেটিভ প্রোব ধরেন তাহলে আপনার একটা পার্ট দেখাবে। আবার এই 3 নাম্বার পিনটা হচ্ছে অ্যানোড প্রান্ত, 4র্থ নাম্বারটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। এখানে 2টা অপটো কাপলার ভিতরে ইনবিল্ট করা। তো এভাবে যদি 3 নাম্বারটা অ্যানোড পজিটিভ প্রোব ধরেন এবং 4 নাম্বার পিনে যদি আপনি ক্যাথোড প্রান্ত ধরেন তাহলে একটা পার্ট দিবে। পার্ট দিলে মনে করুন ভালো আছে। আবার যদি আপনি পোলারিটি যখন চেঞ্জ করবেন, পোলারিটি চেঞ্জ করার পরে কোনো পার্ট দেবে না। আর যদি পার্ট দেয় তাহলে কোনো সমস্যা আছে, সার্কিট থেকে খুলে আপনি দেখে নেবেন। আবার এই পাশে কোনো পার্ট দিবে না, কারণ হচ্ছে এখানে হলো ফটো ট্রানজিস্টর সাইড। ফটো ট্রানজিস্টর সাইডে কোনো পার্ট দেবে না। এখানে যখন সিগন্যাল আসবে, সিগন্যাল আসার পরে এই কালেক্টর ইমিটার শর্ট হবে, এখন কোনো পার্ট দিবে না। তো এরপরে আপনি দেখতে পাচ্ছি এখানে ফিউজ আছে, ফিউজগুলো চেক করবেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ফিউজ আছে, এই যে একটা ফিউজ, এখানে 3টা ফিউজ আছে। তো এই রেজিস্টারগুলো আপনি চেক দিবেন। এখানে কিন্তু রেজিস্টারগুলো সমস্যা হয়ে যায়, কোনো কারণে যদি কম বেশি হয়ে যায়
সেটা আপনি ভালো করে করবেন। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন 203 মানে 20 কিলো হোমসের রেজিস্টার আছে। 20 কিলো হোমের রেজিস্টারগুলো একদম সুন্দরভাবে চেক দিবেন, প্রত্যেকটা 1 বাই 1 কম্পোনেন্ট চেক দিবেন, কারণ এগুলো হচ্ছে একটু হালকা সমস্যা থাকলেই ফল্ট আসা দেয়। যেহেতু সিমেন্টসের মাল, এগুলো হালকা সমস্যা থাকলে ফল্ট আসা দেয়, হালকা লিকেজ থাকলে ফল্ট আসা দেয়। তো আপনি প্রত্যেকটা 1 বাই 1 পার্টস আপনি ভালো করে মেজারমেন্ট করবেন। তো এখানে 20 কিলো হোমসের রেজিস্টারগুলো ভালো করে চেক দিবেন। এখানে চেক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোপ্রসেসর চিপ আছে, এই সিগন্যালগুলো এখানে আসে, একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালগুলো চেক দিতে পারেন। মাইক্রোপ্রসেসর থেকে আউটপুট দিচ্ছে, তো অনেক সময় দেখা গেছে এখানে দেখেন সমস্যাটা কোথায় হয়েছে। যদি দেখেন আমার 100 ওহমসের আর হচ্ছে আমার 22 ওহমসের দুটো রেজিস্টার খুলে রাখছি, এই দুটো সমস্যার কারণে আমার এখান থেকে সিগন্যাল পাচ্ছিল না, সেজন্য এরর আসছিল, সমস্যা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে 39 ওহমসের একটা SM রেজিস্টার 390, এটা আপনি চেক দিবেন। এটা চেক করার পরে আপনি দেখতেছেন 102, হ্যাঁ 102 একটা SM রেজিস্টার আছে, সেটা চেক দেবেন। সেটা চেক দেওয়ার পরে আরেকটা 102 আছে, তিনটা আছে, 1 কিলো রেজিস্টার আছে ছোটো সাইজের, সেটা চেক দেবেন। পরে দেবেন 470 মানে 47 ওহমসের রেজিস্টারটা চেক দেবেন। চেক দেওয়ার পরে দেখেন এরপরে থাকবে হচ্ছে আপনার 100 ওহমসের রেজিস্টার, এরপরে আছে 22 ওহমসের রেজিস্টার। ওই দুটো আমি খুলে নিচ্ছি, ওই দুটো সমস্যা ছিল। তো আপনারা একদম শুরু থেকেই যেভাবে বলে দিয়েছি সেভাবে আপনারা যদি ট্রাই করেন, তাহলে ডিজিটাল ইনপুট মডিউলগুলো একদম মুহূর্তের মধ্যে আপনি রিপেয়ারিং করতে পারবেন। এবং খুব ঠান্ডা মাথায় এবং আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ যে সূক্ষ্ম অনেকগুলো দেখা যায় মাল্টিমিটারের সঠিক ভ্যালু দেখায়, কিন্তু আসলে বাস্তবতে ভালো না, কম্পোনেন্টটা ভালো না। সেজন্য আপনি যতই কাজ করবেন ততই এক্সপিরিয়েন্স অর্জন করবেন। তো আপনার জন্য কাজগুলো করা সহজ হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।